হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হবি অফ সাইমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই কোরবানি ঈদের একটা রেসিপি, সেটা হচ্ছে মগজ ভুনা। অনেক দিন আগের একটা ভিডিও আজকে আপলোড করছি। আসলে ফোনের মধ্যে কোথায় কোনটা চলে যায় খুঁজে পাওয়া যায় না। পরে অনেক দিন পর আজকে এই ভিডিওটা পেলাম, তাই ভাবলাম একটু এডিট করে আপলোড করে দিই। তো মগজ রান্না করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিনিং। তো মগজের উপর যে একটা স্বচ্ছ পর্দার মতো থাকে, সেটা আমি টেনে ফেলে দিচ্ছি। আর কিছু রগ থাকে, সেই রগগুলোকে টেনে টেনে ফেলে দিতে হবে। আই হোপ আপনারা সবাই এটা পারেন। তো মগজটা ক্লিন করার পরে দেখতে পাচ্ছেন কেমনভাবে ক্লিনটা করেছি। তো কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ। যে কোনো রান্নাতে কিন্তু আমার পেঁয়াজের পরিমাণটা কমই থাকে, কারণ আমি একটু পেঁয়াজটা কমই খেতে পছন্দ করি। আর যদি এখানে আমি পরিমাপটা বলি, হয়তো বা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ এখানে ছিল। তারপর 2 চা চামচ আদা এবং রসুন বাটা এখানে আমি দিয়ে দিয়েছি। তেলের মধ্যে কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি পানি। এবার এক এক করে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে সব কিছু হাফ চামচ পরিমাণ ছিল। আর তারপরে দিয়েছি এখানে একটু জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। এখানে আর আমি ধনিয়া গুঁড়াটা ব্যবহার করছি না। এবার স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সে মগজগুলোকে। মশলার সাথে মগজটাকে কুক হতে কিছুক্ষণের জন্য রেখে দিব, যেন ভালোভাবে এটাকে ছোট ছোট টুকরো করা যায়। এবার খুন্তির সাহায্যে মগজটাকে আমি ভেঙে চুরে নিচ্ছি, ঠিক যেমন আমরা মুড়িঘণ্ট রান্না করার সময় করি, খুন্তি দিয়ে ছোট ছোট টুকরো করে ফেলি, ঠিক সেমভাবেই মগজটাকে টুকরো করে নিব। আমি যতটুকু জানি যে মগজ এইভাবেই আসলে রান্না করতে হয়, কিন্তু আমার দাদি শাশুড়ি বলেছিলেন যে হাত দিয়ে চটকে তারপর দিলে নাকি মানে মগজটা ভালো হয়। কিন্তু আসলে ওইভাবে রান্না করতে আমার খুবই অভক্তি লাগে, খাওয়ার একেবারেই রুচিতে আমার আসে না, তাই আমি এভাবেই রান্না করি। তো যখন এটা একটা কিমা কিমা শেপের চলে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা দেওয়ার পরে উপর থেকে কিছু কাঁচামরিচ ভেঙে দিচ্ছি, যেন ঝালটা কম আসে, কিন্তু মরিচের ফ্লেভারটা যেন পুরোপুরি এই মগজটার মধ্যে চলে যায়। একটা ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে তারপর রান্না করব। চুলার জালটা আমি হাই ফ্লেমেই রেখেছিলাম এবং একটু পরপর ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন তেল ওঠা পর্যন্ত আমি রান্না করেছি। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি সার্ভ করেছি গরম ভাতের সাথে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন। আর যদি সম্ভব হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।